কালো কাবার গরিব জঙ্গলের মাঝখানে একটি তাম্বুরটা নিয়েছে। তারা কিছু অল্প হালকা কিছু তারা জাদু জানতো, তারা ছেলেদের খেলা দেখিয়ে তারা কিছু পয়সা কামিয়ে নিত। কালু, আজকে আমরা এই মহল্লায় খেলা দেখাবো, অন্য কোথাও যাবো না। ঠিক আছে গরিব, তুমি খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করো, আমি জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসি। আজকে খিচুড়ি পাকাবে, খিচুড়ি খাওয়া দাওয়ার পর তারপর খেলা দেখাবো। কালু তখন জঙ্গল থেকে লাকড়ি নিয়ে চলে আসে। এদিকে টুনটুনে হাড়ি বসিয়ে তখন পানি গরম করে তখন তারা খিচুড়ি পাকিয়ে খেতে বসে যায়। তখন তারা খিচুড়ি খেয়ে দিয়ে খেলার ময়দান ঠিক করতে থাকে, এদিকে তারা ঢোল বাজাতে থাকে। বুড়া জোয়ান যত লোক আছে আসো, আমি খেলা দেখাবো। আসো আসো, এখানে খেলা দেখতে চাইলে আসো, মজার মজার খেলা হবে। আসো তোমরা এখানে সবাই। তখন কালো কাবার ঢোলের বাড়ি শুনে সবাই সেখানে উড়ে চলে আসে। উড়ে এসে তখন কালুর সামনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে যায়। ভাইয়া দেখো, আমাদের জঙ্গলে অনেকদিন পর খেলা হচ্ছে। আমি রুটি খাবো না, আমি খেলা দিতে হবে। খেলা দেখতে গেলাম, তুমি রুটি খাও। টুকি মামুনি, তুমি আগে খাবার খেয়ে নাও, এই খেলা অনেকদিন হবে, খাবার রেখে যেতে নেই, এই খাবারটা খেয়ে নাও। তখন টুনটুনির দুই বাচ্চা চালু করে খাবার খেয়ে সেখান থেকে তারা উড়ে চলে যায়। এদিকে টিয়া পাখি উড়তে উড়তে তার বাসায় চলে আসে। চলো রানু আপু, আমরা খেলা দেখে আসি। ঘরের কাজ কাম তো সব শেষ, চলো যাই দেখে আসি। চলো টিয়া আপু, চলো যাই, কারণ অনেকদিন পরে খেলা এসেছে, আমরা একটু দেখে আসি। টুনটুনি আর টিয়া পাখি তখন তারা উড়ে যেতে থাকে খেলা দেখতে। এদিকে কালো কেউ ওদিকে ঢোল বাজাতে থাকে, এদিকে গড়ি তার আগুনের উপর দিয়ে রশিটা দিয়ে হাঁটতে থাকে। ভাই ও বোনেরা, তোমরা আমাদেরকে 2,000 টাকা যা পারো তাই দিয়ে দেখো। 2,000 টাকার জন্য আমার স্ত্রী কত ঝুঁকি নিয়ে তোমাদের খেলা দেখাচ্ছে। তোতা পাখি আপু, দেখো এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। কিছু টাকা জন্য কি আগুনের উপর দিয়ে হাসছে, রশির উপর দিয়ে, আমি তো আগুনের ভিতরে পড়ে যাবো। টুনটুনি আপু তারা এসব কাজ করে খায়। তারা বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। অন্য কোনো কাজ কাম করতে পারে না, তারা এটা ছোটবেলা থেকে প্র্যাকটিস করে রেখেছে, এই কারণে তারা এসব করতে পারে। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো, আমি আমার বউকে কিভাবে এখান থেকে গায়েব করে ফেলি। তোমরা দেখলে অনেক খুশি হবে, দেখো তোমরা মনোযোগ দিয়ে। তখন কালো কেউ গড়িকে তখন একটি কাপড়ের ভিতরে ঢুকিয়ে দেয়। সবাই তার দিকে তাকিয়ে থাকে। তখন কালো কাউয়ার দিকে সবাই একদিনে তাকিয়ে থাকে আর এদিকে কালো কাউয়া তখন মন্ত্র পড়তে থাকে। যখন কালো কাউয়া কাপড়টা সেখান থেকে সরায় তখন সবাই অবাক হয়ে যায়, সেখানে গড়ি কাউয়া নেই। টিয়া পাখি কাওয়া কোথায় গেল? তো সুন্দরভাবে দেখলাম, কোথাও তো নেই। হ্যাঁ কবুতর ভাই, কাওয়া আসলে মজা দিবে না, হলে কোথায় গেল চোখের সামনে থেকে? কালো কেউ সবাইকে বলতে থাকে, দেখো আমার বউকে আমি ফেরত আনবো। কালো কাউয়া যখন সেই কাপড়টা সরায় সেখান থেকে তখন গড়ি কাউয়া বের হয়ে আসে এবং সবাই হাতে তালে দিতে থাকে। দেখো তোমাদের বাসা থেকে আমাদের কিছু খাবার এনে দাও, আমাদের খিদে পেটে দিতে ধরাচ্ছে। দেখো তোমাদের মহল্লার ব্যাপার, তোমরা যদি কিছু না দাও তাহলে মানুষে বলবে কি? তখন সব পাখি যার যার বাসায় চলে যায়। বাসা থেকে একজন আটা, একজন টাকা, আর টুনটুনি পাখি তো বাসা থেকে খাবারই নিয়ে চলে আসে। না গরি আপু, তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি। অনেক পরিশ্রম করেছো, তুমি ক্লান্ত হয়ে গেছে, খেয়ে নাও। টুনটুনি আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য খাবার আনার জন্য। আমাদের তো অনেক কিছু চেয়ে দেখেন, আমরা গরিব বলে। এসব কথা বলতেছিল তখনই টিয়া পাখি খাবার নিয়ে চলে আসে। না কাওয়া ভাই বোন, তোমরা এই চাটা খাও, আমি তোমাদের জন্য চা নিয়ে এসেছি। তোমাদেরকে আমাদের সাহায্য করা এটা কর্তব্য। তোমরা যে অন্য দেশ থেকে এসেছো। কবুতর বলতে গেলে ভাইয়া, তোমার জন্য আমি একটা ফল নিয়ে এসেছি, ফলটা খাও। আমি ফলটা আমার স্বামীর জন্য এনেছিলাম, তুমি খেয়ে নাও। তখন কাউয়াকে সবকিছু দিয়ে তারা সেখান থেকে উড়ে চলে যায়। কালো, এখানকার পাখিগুলো অনেক ভালো, দেখো একদিনে কত খাবার দিয়ে গেছে। এদের মন মানসিকতা অনেক ভালো। এদের এখানে চুরি করলে তারা কিছু মনে করতে পারবে না। আমার চোর ভাইদেরকে খবর দিয়ে নিয়ে আসে এখানে। ঘড়ি তখন চালু করে উড়ে যায় তাম্বুরের ভিতরে গিয়ে তার চোর ভাইদেরকে ফোন করতে থাকে। ভাই তোমরা এখানে চালু করে চলে এসো, এখানে চুরি করলে খুব সুবিধা হবে। অমুক জলের ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। ঘড়ি কাউয়ার 3 ভাই তখন রাত্রিবেলা সেখানে তারা পৌঁছে যায়। কালকে আমি যখন কঠিন কিছু জাদু দেখাবো তখন তোমরা গিয়ে সবকিছু চুরি করে নিয়ে আসবে। তারা তখন ওখানে থাকবে, কেউ তোমাকে দেখতেও পাবে না। এইভাবে সবাইকে সবটা বুঝিয়ে দিয়ে তারপরে তারা ঘুমে এসে যায়। এদিকে সকাল হয়ে যায়। তখন কালো কেবল এদিকে আগুনের গোলা তৈরি করে থাকে আর এদিকে তখন সে ঢোল বাড়িয়ে সবাইকে ডাকতে থাকে, আওয়াজ দিতে থাকে। আসো আসো, তোমরা সবাই চলে আসো, আজকে কঠিন জাদু দেখানো হবে। তোমরা সবাই চলে আসো, আজকে আমার স্ত্রী কাওয়া আসে এখানে নাচবে আগুনের ভিতরে। আসো। কাওয়া ঢোলের বাড়ি শুনে সব পাখি এখানে চলে আসে। তখন কাওয়া আগুনের গোলার ভিতরে গিয়ে সেখানে খেলা দেখাতে থাকে। ওদিকে কাওয়া গুলো ঘরের টিয়া পাখির ঘরের মধ্যে ঢুকে তখন যত দামি দামি জিনিস সব চুরি করে নিয়ে আসে। সব মনে হয় হয়ে গেছে, আমার বাসার সব জিনিসপাতি যেন চুরি করে নিয়ে গেছে। টিয়া পাখি, এটা আমাদের কোনো জঙ্গলের পাখির কাজ, তাকে না হলে চুরি কে করবে? সেদিন সেখান থেকে তারা উড়ে চলে যায়। এদিকে এইভাবে কাওয়া আগের দিন আবার খেলা দেখাতে থাকে। এইভাবে প্রতিদিন চুরি হতে থাকে, কিন্তু এদিকে কেউ বুঝতে পারে না চুরিগুলো কে করছে। কবুতর ভাইয়া যখন থেকে কাওয়া এখানে এসেছে তখন থেকে চুরি হওয়া শুরু হয়েছে। আমার তখন তাকে দেখে সন্দেহ হচ্ছে। টুনটুনি পাখি, এটা কি করে সম্ভব? সে তো আমাদের সামনে সারাদিনই খেলা দেখায়, সে বিদেশ থেকে এসেছে, তাদের উপর সব আমাদের সন্দেহ করা ঠিক হবে না। যা কিছু বলো ভেবেচিন্তে বলো। তখন
তখন টুনটুনির কথা খুব বিশ্বাস করে না। এভাবে কালো প্রতিদিন খেলা দেখাতে থাকে আর এইভাবে প্রতিদিন কারো না কারো ঘরে চুরি হতে থাকে। কবুতর ভাইয়া মিঠু ভাইয়া দেখে এরা কতদিন ধরে এখানে খেলা দেখাচ্ছে, তারা এখানে যাচ্ছে না কেন? তাদের থেকে তো যাওয়া উচিত, তাই না? কবুতর ভাইয়া ঠিক কথাই বলেছিল, তুমি কাউ আর ভালো দেখতে পারো না, তার কারণ তুমি ওর ভালো মন্দ দেখে তারপর তুমি রেগে যাও। কারণটা কি বলতো? টিয়া পাখি তুমি কি বলতেছো? আমি তার ভালো কেন দেখতে পারবো না? প্রতিদিন একবার বাসা চুরি হচ্ছে। তুমি বলতে কি চাও? কাবা চুরি করছে, সন্দেহ করছো? তোমাকে তো সন্দেহ করা যেতে পারে। আমি কি কখনো বলেছি কাবা চুরি করছে? কিন্তু অজানা পাখি এসে কতদিন রয়েছে এই কারণে আমি বলছি। ফালতু কথা বলা বন্ধ করো, তুমি তোমার কাজে চলে যাও। চোরকে নিয়ে সমস্যা, তুমি চোরকে ধরো, আমাদের সমস্যা না, তুমি চলে যাও এখান থেকে। টুনটুনি পাখি উড়ে তখন বাসায় চলে যায়। তখন বাসায় গিয়ে টুনটুনি পাখি খাওয়ার জন্য পরোটা নিয়ে তখন তাদের বাসায় চলে আসে। যা এসে শুনতে পায় 4-5 জন পাখি সেখানে ভিতরে কি যেন কথা বলতে, সেখানে সে কান পেতে, ভাই তোমরা শোনো, এখানে আর বেশি দিন থাকা যাবে না। কালকের দিন চুরি করে আমরা এখান থেকে চলে যাবো, আর আসবো না এখানে। আপু এই জঙ্গলে চুরি করা অনেক সহজ, এই জঙ্গলে আর কটা দিন চুরি করি। অন্যান্য গ্রামে তো আমরা 2-1 দিন চুরি করেছি, এখানে তো অনেক দিন ধরে চুরি করছি। এখানে লোকগুলো ভালো দেখে বেঁচে যাচ্ছি, চালু করে এখানে যেতে হবে, নাহলে আমাদের সমস্যা হয়ে যাবে। এসব কথা শুনে তখন টুনটুনি পাখি অবাক হয়ে যায়। তখন সেখান থেকে উড়ে চলে যায়, কবুতরের কাছে সবকিছু খুলে বলে। এদিকে কবুতর শুনে তখন অবাক হয়ে যায়। তখন কবুতরের স্ত্রী কবুতর কিছু বলতে চাইলে তখন ধমক দিয়ে কবুতরকে থামিয়ে দিয়ে বলতে থাকে, তুমি চুপ করে থাকো, তুমি কি বেশি জানো কাবাকে? তুমি আমি যেভাবে বলি তুমি সেভাবে শোনো। টুনটুনি তখন এক একজনের বাসায় গিয়ে বলে আসে। এইভাবে তারা বুদ্ধি করে এক একটি পাখি এক একটি বাসায় থেকে যায়। তখন তারা এভাবে বুদ্ধি করে তারা লুকিয়ে থাকে বাসার ভিতরে। রাতে যখন চিলের বাসা চুরি করতে আসে তখন চিল তাদেরকে ধরে ফেলে। তখন সবাইকে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পর তখন টিয়া পাখি পুলিশকে খবর দিয়ে নিয়ে আসে। কাওয়া তোমাদের কাছে ভালো ভালো খাবার দিয়েছে, সুযোগ সুবিধা দিয়েছে, তোমরা তারপরে আমাদের ধোকা দিলে। ঘড়ি আর কালোকেও একদম চুপ ছিল, কিন্তু এদিকে তাদের মালসামানা ফেরত দিয়ে দেয়। এদিকে তাদেরকে পুলিশ তাদেরকে ধরে নিয়ে চলে যায়। তুমি আমাকে মাফ করে দাও টুনটুনি পাখি, আমি তোমাকে ভুল বুঝেছি, তোমাকে অনেক কথা শুনেছি, তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি না তাহলে আমাদের সবকিছু চুরি করে নিয়ে গেতো একটা। সবাই টুনটুনির কাছে মাপ চায়। টুনটুনি সবাইকে মাফ করে দেয়। এদিকে টিয়া পাখি তারা যখন বাসায় যেতে থাকে, এভাবে গল্পটা শেষ হয়ে যায়।